এবার তো আজকের ব্লগ সকাল থেকে শুরু করছি। এখন বেজে সকাল 8টা। আমার হাজব্যান্ড টিফিন নিয়ে খেয়ে কাজে চলে গেছে। আর এখন আমি মাম্মামকে নিয়ে বসেছি বালাপাতার রস খাওয়াতে, কারণ মাম্মামের ঠান্ডা লেগেছে আর অল্প কাশিও হচ্ছে। তো বালাপাতার রস খুবই উপকার। আর আমার বাড়িতে আমি বালাপাতা, রামতুলসী পাতা এগুলো রাখি, কারণ আমার মাম্মামের জন্য ঠান্ডা লেগেছে। এখন মাম্মাম লুকিয়ে আছে, একদমই বেরোচ্ছে না খাওয়ার ভয়ে। তো যাই হোক, আমি ওকে কোনো রকম করে খাইয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো কী করে খাওয়াই ওকে। ওকে, আরেকটা উঠা মাম্মাম এখন রেডি হয়ে গেছে। আর দেখো মাম্মামের ব্লু কালার ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ মাম্মাম, পাতার রসটা কেমন লেগেছে? ভালো লাগেনি ওর একদমই। তো চলো আমি একরকম পাতার রস খাবো। তো সেটা হচ্ছে কি পাতা, চলো তোমাকে দেখো। চলো মাম্মাম থাক ঘরে, খেলা করুক, ঠিক আছে? ও একা কিছুতেই থাকতে চায় না, যেখানে যাই ওকে সঙ্গে নিয়ে যেতে হয়। সে রান্নাঘর যাই আর যেখানে যাই। তো এই রান্না টান্না সারলাম, কোনো বাসন টাসন কিছু গোছানো হয়নি। তো চলো তোমাদের দেখাই যে পাতা রস করেছি। এই যে এই পাতাগুলো চেনো তোমরা? এটা হচ্ছে কুলেখাড়া পাতা। এই পাতা খেলে অনেক গায়ে রক্ত হয়। আর ইদানিং আমার মাথাটা খুবই ঘোরাচ্ছে, প্রেশারটা লো হয়ে গেছে। তো জানি না কী থেকে, তো কুলেখাড়া পাতা খাওয়া খুবই ভালো। তো চলো আমি এখন কুলেখাড়া পাতা ছাড়িয়ে রসটা বের করি, তারপর আমারও পাতা খাওয়ার এক্সপ্রেশনটা তোমরা দেখো যে আমারও কেমন লাগে। তো শুধু ছোটোদের খারাপ লাগে না, বড়োদেরও খারাপ লাগে, কিন্তু বাধ্যবশত খেতে হয়, কারণ কেমিক্যাল জিনিস থেকে বেরিয়ে টুদি পাতার রস। আগেকার তো এইসবই চলছিল, অত তো ওষুধ ছিল না। তো ইদানিং বেশি হবে। আর এখন মামাম বিস্কুট খাবে। তো চলো মামামকে একটা বিস্কুট দিয়ে দিই সকালবেলা, তারপরে দিন ভাত খাওয়াচ্ছি ওকে। তো এই যে আমার পাতার রস, কুলেখাড়া পাতার রস, তো এটা আমি এখন খাবো। তো চলো আমার এক্সপ্রেশনটাও তোমরা দেখে নাও। ভিডিও করবো, চুলে খাওয়াবো, ভিডিও করে সবাই এই দেখো মা, তোমার নাম ভিডিও করে দিচ্ছি। এরকম না আমার হয়ে গেছে। দেখো আমরা এখন চা খাচ্ছি, আর এই যে বিস্কিট, চা বিস্কিট খাচ্ছি। আর মাম্মাম এদিকে খেলছে অন্য নিয়ে, ওর এই কাজ, খেলে। খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর শরীরটা ভালো লাগছিল না বলে তোমার কিছু শেয়ার করা হয়নি। তো মামা কেন পড়লো, আর এখন কী কারণে ভেবে করছে আমার কোনো আইডিয়া নেই। ওরকম মানুষ করতে থাকে, কী কারণে করছে ভেবে, কোনো কারণ আছে? বকেছি আমি, ও লিখতে চাই না, একটু 1 ঘন্টা পড়লে আর তারপরে আর পড়তে চাইবে না, একা একা লিখতে চাইবে না। আমাকে হাত ধরিয়ে, আমি যদি হাত ধরিয়ে লিখে দিই তাহলে ও কী করে শিখবে, তাই না? তো যাই হোক, ভ্যা করছে, আর কিছু করার নেই। তো বাচ্চাদের লেখা শেখাতে খুবই কষ্ট, খুবই। আমি অনেক স্টুডেন্টকে বলছি নিজের মেয়ে একটু বেশি বায়না করে। যাই হোক, তো রাত্রে আমার বর এখনও আসেনি, এখন তো 8:30, কখন আসবে দেখা যাক। তো মামামের ভাতটা বসিয়ে দিই। তো মামাম ঘুমানোর জন্য রেডি হয়ে গেছে, মামামের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার আমাদের খাওয়ার পালা। তো চলো, গুড নাইট।